নমস্কার। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর শুরু হবে আইপিএল, কিন্তু আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। আইপিএল নিলামে 14 কোটি 20 লক্ষ টাকা দিয়ে যাকে নিলামে কিনেছেন সিএসকে, সেই ব্যাটারি এখন চোটে পড়ে মাঠের বাইরে। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে চোট পেল প্রশান্ত ধীর, কতটা গুরুতর চোট, আইপিএল খেলা নিয়ে কতটা চিন্তায় রয়েছে চেন্নাই, আর কবে মাঠে ফিরবেন ওই তরুণ ব্যাটার। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইপিএল নিলামে সব থেকে বেশি আলোচনায় ছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম নাম প্রশান্ত ধীর। ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে আইপিএল এর সর্বোচ্চ দর পেয়েছেন এই ক্রিকেটার 14 কোটি 20 লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকা খরচ করে প্রশান্ত ধীরকে দলে নিয়েছে চেন্নাই। সিএসকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্যাটারের, কিন্তু আইপিএল শুরু হওয়ার আগে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। ঘটনাটি ঘটেছে রঞ্জি ট্রফির ম্যাচে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে উত্তরপ্রদেশে হয়ে খেলছিল প্রশান্ত ধীর। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ নিতে যায় প্রশান্ত ধীর। বলটি বাঁচাতে পারলেও মাটিতে পড়ার সময় তার কাঁধে মারাত্মক চোট লাগে। সঙ্গে সঙ্গে মাঠে আসেন চিকিৎসকরা। প্রাথমিক পরীক্ষা করে তাকে মাঠ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। মাঠ ছেড়ে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে স্ক্যান করার পর চিকিৎসকরা জানান এই ধরনের চোট মোটেই হালকা নয়। চিকিৎসকদের মতে আপাতত 3 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। এরপর তার চোটের অবস্থান খতিয়ে দেখা হবে। পুরোপুরি সুস্থ না হলে খেলায় ফেরা তার সম্ভব নয়। হাসপাতাল থেকে ফেরার সময় তাকে দেখা যায় প্রশান্তর কাঁধে স্লিং লাগানো। এই ম্যাচে আর খেলতে পারবে না উত্তরপ্রদেশের এই ব্যাটার। এখানেই প্রশ্ন, আইপিএল শুরু হওয়ার আগে পুরোপুরি কি ফিট হতে পারবেন প্রশান্ত? প্রশান্ত বীর শুধুমাত্র আর মাসটা ঘরোয়া ক্রিকেট নয়, টি-20 ক্রিকেটে তার আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে সবার। নিলামের সময় তাকে একাধিক দল নিতে ঝাঁপিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মোটা অঙ্কের টাকা খরচ করে চেন্নাই সুপার কিংস তাকে দলে নেয়। চেন্নাইয়ে মিডল অর্ডারে বড় শট খেলার দায়িত্ব ছিল তার ওপর। বিশেষ করে শেষ ওভারগুলিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে প্রশান্তর, আর সেই কারণে তার চোট চেন্নাইয়ের জন্য বড় মাথা ব্যথা। আইপিএল এর মতো টুর্নামেন্টে প্রতিটা ম্যাচেই গুরুত্বপূর্ণ, যেখানে নতুন ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করে রাখলেও চোট সেই পরিকল্পনা ওলটপালট করে দিতে পারে। প্রশান্ত যদি সময় মতো ফিট না হয় তাহলে বিকল্প খুঁজতে পারে চেন্নাই। এমনকি আইপিএল এর শুরুতেই তাকে যদি পাওয়া না যায় তাহলে সেটা হবে বড় ধাক্কা। চিকিৎসকদের মতে 3 সপ্তাহ পর আবার তার চোটের অবস্থান পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রশান্ত আবার মাঠে ফিরতে পারবেন। এখানেই পুরো বিষয়টা সময়ের উপর নির্ভর করছে। আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের কাছে নিঃসন্দেহে একটি দুঃসংবাদ। 14 কোটি 20 লক্ষ টাকা দিয়ে এই ক্রিকেটারকে কিনে বড় স্বপ্ন দেখেছিল চেন্নাই, কিন্তু চোট সেই স্বপ্ন প্রশ্নচিহ্ন বাঁধিয়ে দিল।